পেতনি পেতনি, ওটা তো বউ না, ওটা পেতনি। কইছিলাম না আমি আপনাদের, কইছিলাম না ও একটা মানুষ না পেতনি। আপনারা তো কেউ আমার কথা বিশ্বাস করেন নাই, এখন বিশ্বাস হয়েছে? না না, তুমি মিছা কথা কনাই, তুমি একদম হাসা কথা কইছো। আমি কবির লগে দেখা করার লেগে রুমে গেছিলাম, যায় দেখি ওই পেতনিটা ঘুইরা খাড়া রইছে আমার দিকে তাকাইতে। ওরে বাপ রে বাপ! এখন দেখছেন তো আমার কথা বিশ্বাস হইলো? আপনার শালারে বিয়া করে বউ আনেন নাই, যে পেতনি নিয়ে এসেছেন। আপনার চুলের উপর দিয়ে গেছে গা, আর একটু হলে তো আপনার গলারে নিয়ে যেত। কাজল, তোমার দোয়া ছিল দেখে আজকে আমি বাইক চাইছি, নাইলে আজকে হয়তো আমার জীবনের শেষ দিন। অনেকদিন আগে আমি একটা সিনেমায় দেখছিলাম, নায়িকা পেতনি থাকে, ওই কি করে মানুষের ঘাড় মটকায় আর রক্ত চুষে খায়। এমনি আমার শরীরে রক্ত নাই, আমার রক্ত যদি খাইতো তাহলে তো আমি মরে যেতাম। আমার বাঁচাও কাজল। এখন সিদ্ধান্ত নেন কি করবেন, এই বাড়িতে থাকবেন নাকি আপনি থাকেন এই ভূতের লগে পেতনির লগে? আমি এই বাড়ি ছেড়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, কবির বাসায় আইলে ওর লগে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। তো তুমি একটা কাম করো না, একটু দেখো না, একটু যাই, একটু খোঁজ খবর নাও। আমার পাগলে কামড়াইছে, আমি ওখানে যাবো? হ্যাঁ আমি যাই, আর আমার চুলটা কেন সিনা ফলাক। আপনার তো নকল আসলে দেখে নিয়ে গেছে গা, আপনি বাইচে গেছেন। না না বাবা, আমি যেতে পারব না। বাবার বাবা, না না না, সম্ভব না। আপনি বিশ্বাস করেন আমি কিছু করি নাই। দুলাভাই ঘরে এসেছি আপনারে খুঁজতে, আমি ঘরে কাজ করতেছিলাম, কিন্তু হঠাৎ করে এমন একটা দৌড় দিল। দেখো মীরা, তুমি আমার বউ, আমি তোমার বিশ্বাস করি, কিন্তু বাড়ির সবাই যদি তোমার নিয়ে এরকম কথা বলে আমি কি করব বলো তো? বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। তুমি মানুষ না? কি হলো, কথা বলো। তুমি মানুষ না পেতনি? আমার কিছু করণের নেই। আপনার যদি মনে হয় আমি মানুষ না পেতনি, তাহলে আমি পেতনি। আর যদি মনে হয় আমি মানুষ, তাহলে আমি মানুষ। দেখো মীরা, আমার উপরে রাগ করো না। আমি না বাড়ির সবার মানুষের কথা আমি নিতে পারতেছি না আর। তুমি কান্না করো না। তাহলে এক কাজ করেন, আপনি আমার তালাক দিয়ে দেন, আমি যেখানে ছিলাম সেইখানে চলে যাই। আমার তো কপালটা খারাপ, এই পোড়া কপালে না সুখ লেখা নেই। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে।